তাড়াতাড়ি নিয়ার লোকাল হসপিটাল চলে জলদি জলদি শ্রমিক দেখি সে আসবে এখন চলো 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 নিজে নিজে আমার গাড়িটা আছে পরে আসবো কিভাবে লাগলো এইভাবে পাথর ভোট আসার আগেই যখন এরকম ছবি চোখের সামনে আসে তখন মনে এটাই প্রশ্ন ওঠে যে পশ্চিমবঙ্গে আদৌ ভোট হবে তো? পশ্চিমবঙ্গ ভোট হওয়ার মতো পরিস্থিতি আছে তো? আদৌ কোনো নেতা এখানে ভোট করাতে পারবে তো? যখন খগেন মুর্মুর মতো এমপি, যিনি রক্তাক্ত অবস্থায় বলছেন যে গাড়িটা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হোক, গোটা পাঞ্জাবি ভিজে গেছে। জলপাইগুড়ির নাগারকাটা যে এরিয়া উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গে বিজেপির হোল্ড রয়েছে, সেখানে বিজেপির সাংসদ এবং এমএলএ শঙ্কর ঘোষ আক্রান্ত হচ্ছেন। তার মানে পশ্চিমবঙ্গে ভোট করা সম্ভব। আর এখান থেকে এই ক্যালকুলেশন আপনারা খুব সহজেই করতে পারেন যে কিভাবে রাজ্যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস জিতে এসেছে বা জিতেই যাচ্ছে, মানে কিছু করার নেই। এর জন্যই বারবার উত্তরবঙ্গের বিজেপি সংসদ ও বিধায়কের ওপর ভয়াবহ হামলা, রক্তাক্ত খগেন মুর্মু, উত্তপ্ত রাজনীতি। আর প্রশ্ন, রাজ্যে আদেও কি নিরাপত্তা আছে তো? উত্তরবঙ্গের একের পর এক বিপর্যয়ের পর এবার রাজনৈতিক রণক্ষেত্র। বিজেপির সংসদ খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় হাসপাতালে, বিধায়ক শঙ্কর ঘোষ প্রাণ বাঁচাতে পালাচ্ছেন, ভাঙা কাঁচের গাড়ি থেকে ধোঁয়া উঠছে। প্রশ্ন একটাই, এই রাজ্যে কি আর নিরাপত্তা কেউই নেই? আজ আমরা দেখব সেই ভয়াবহ মুহূর্তের ভেতরের ছবি, শুনবো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। আজ বুঝবো এই হামলা দুই নেতাদের ওপর নয়, এটা আসলে গণতন্ত্রের বুকের ওপরে আঘাত। ভিডিওটা রীতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন সম্পূর্ণটা, এবং তারপরে আমার কথাটা শুনছেন। অবশ্যই একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। সোমবার সকাল উত্তরবঙ্গ তখনও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভয়ঙ্কর বন্যা ও ধসের পর। নাগরকাটা এলাকার গ্রামগুলোয় কাদা, ভাঙা ঘর, মানুষজনের হাহাকার। এই ভয়াবহ অবস্থার মধ্যেই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু ঠিক তখনই হঠাৎ যেন আকাশে ফেটে পড়ল, গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ল একদল দুষ্কৃতী। ইট, পাথর, লাঠি যা পায় ছুঁড়ে মারতে লাগলো। গাড়ি কাঁচ ভেঙে চুরমার, চারপাশে চিৎকার। এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়ে পড়লেন গাড়ির ভেতরেই। বিধায়ক শঙ্কর ঘোষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালালেন পাশের দিকে। কেন্দ্রীয় বাহিনী চেষ্টা করেও সামাল দিতে পারলেন না পরিস্থিতি। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর মতন বাহিনী সামলাতে পারছিলেন না। এই ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে খগেন মুর্মুর গাড়ির ভিতরে বসে তার পাঞ্জাবির রক্তে ভিজে গেছে, গাড়ির ভিতরে কাঁচের টুকরো ঝলমল করছে সূর্যের আলোয়। এই দৃশ্যে দেখা যাচ্ছে প্রশ্ন জাগে, এটা কি উত্তরবঙ্গের রাজনীতি নাকি যুদ্ধের রণক্ষেত্র? গাড়ির কাঁচ ভাঙা মনে তো সাধারণ ক্ষতি, কিন্তু গণতন্ত্রের কাঁচ কি ভেঙে গেল আজ? একটা বিজেপির বিধায়ক সাংসদ, তিনি মানুষের পাশে সাহায্য করতে যাচ্ছিলেন, সেই মতন অবস্থায় দুষ্কৃতীরা তাকে হামলা করে। তাহলে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছিলেন গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, বাটাম দিয়ে মেরেছে। খগেনদা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। অন্যদিকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেছেন, আমি কিছুই শুনিনি। আর কে বলল তৃণমূল করেছে? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে কাজ করতে পারে। এই বক্তব্যে যেন আরো ঘনিয়ে এলো প্রশ্ন, তাহলে দোষী কে? রাজ্যের আইন শৃঙ্খলাকে এতটাই ভঙ্গুর যে সাধারণ মানুষ সহজেই সংসদ বিধায়কের আক্রমণ করে ফেলতে পারছে? চিত্রটা একবার ভাবুন তো। একজন সংসদ আসলে নিশ্চয়ই তার সাথে অনেক পুলিশ প্রশাসন বাহিনী আসবে, এবং তার সাথে রীতিমতন ছিল কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা। সেই কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার নিরাপত্তা ভঙ্গন করে দুষ্কৃতীরা তাকে আঘাত করেছে। একজন সংসদ যিনি এলাকার মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন, সেই তিনি রক্তাক্ত হয়ে পড়লেন নিজের গাড়ির ভেতরে। চারপাশে গরম চিৎকার, মারো ভাঙো, কিন্তু কেউ এগিয়ে আসছেন না সাহায্য করতে। ক্যামেরা কাঁপছে, শব্দে ঢেকে যাচ্ছে আর্তনাদ। এই শব্দগুলি মনে করিয়ে দেয় রাজনীতি যখন হিংসার মুখে পড়ে তখন মানুষ মানসিকতা হারিয়ে ফেলে। বিজেপির নেতা নিশীথ প্রামাণিক বললেন, দল মতো নির্বিশেষে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে থাকার সময় এটা, অথচ এই সময়ে এমন হামলা মেনে নেওয়া যায় না।
কিন্তু কিছুক্ষণ পরেই ঘটলো আরো সাংঘাতিক ঘটনা। এই ঘটনা কি শুধু রাজনৈতিক প্রতিশোধ, নাকি এর পিছনে আছে আরো বড় কোনো বার্তা? যে বার্তা বলে ক্ষমতার কাছে মানুষের কণ্ঠস্বর অঙ্গ প্রসঙ্গ। রাজনীতি যদি এমন হয়, তাহলে ভোটের সময় আমাদের হেলমেট পরে লাইনে দাঁড়াতে হবে কি? সেটাই আমাদের জানার বিষয়। সত্যি, একটা মানুষের পাশে সাহায্য করতে গিয়ে যদি কোনো নেতা মার খেয়ে বাড়ি ফেরে, রক্তাক্ত অবস্থায় হসপিটালে যায়, তাহলে আমাদের ভোট দিতে গেলে নিশ্চয়ই মাথায় হেলমেট পরে যেতে হবে। এটা প্রথম নয়, সাম্প্রতিক মাসগুলো উত্তরবঙ্গের বারবার উঠেছে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ। কখনো বুথ দখল, কখনো রাস্তা অবরোধ, কখনো হামলা। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, কেন প্রতিবারই ঘটনার পরেই সক্রিয় হয় আইন? হামলার আগে কেন থাকে না নিরাপত্তা? রাজনীতি কি এখন ভয় পাওয়ার জায়গা হয়ে গেছে? এখানে মানুষ নয়, দলই একমাত্র গুরুত্ব। হাসপাতালের বেডে শুয়ে আছেন সাংসদ খগেন মুর্মু, তার পাশে বসে রয়েছেন পরিবারের সদস্যরা, চোখে জল। একটা ছবি ভাইরাল, তার হাতে ব্যান্ডেজের রক্ত শুকিয়ে গাঢ় লাল হয়ে গেছে। শঙ্কর ঘোষ এখনো আতঙ্কে। তিনি সাংবাদিকদের বলছেন, আমাদের মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের মানুষই থাকতে দিলেন না। এই বক্তব্যের পরেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক মহল। বিজেপি দাবি করেন এই পরিকল্পিত হামলা, তৃণমূল বলে এটি মিথ্যা নাটক। দুই পক্ষের এই রাজনৈতিক দাড়ি টানাটানি চাপা পড়ে যাচ্ছে আসল প্রশ্ন, মানুষ নিরাপদ তো? একটা রাজ্যের রাজনৈতিক স্বাস্থ্য বোঝা যায় তার সংঘর্ষের সংখ্যা দেখে নয়, বরং প্রতিক্রিয়ায় কত দ্রুত হয় সেটা দেখে। কিন্তু আজ দেখা যাচ্ছে আক্রমণের পরেও প্রশাসন নীরব। মন্ত্রী জানেন না, স্থানীয় অফিসারের মন্তব্য করতে ভয় পাচ্ছেন। এই নীরবতাই সব থেকে ভয়ঙ্কর শব্দ। কোনো মন্ত্রী যদি এরম পাবে আঘাত হয়ে হসপিটালে পড়ে থাকতে পারে, তাহলে সাধারণ মানুষ কি নিরাপদেও? যখন একজন সংসদ বা বিধায়ক নিরাপদ নয়, তখন সাধারণ মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে তারা নিরাপদ আছে কিনা। হামলা রক্ত এখন শুকিয়ে গেছে, কিন্তু সেই রক্তের দাগ মুছে যায়নি মানুষের মনে। আজ উত্তরবঙ্গের সাধারণ মানুষ বলছে, আমরা রাজনীতি চাই, কিন্তু শান্তি ছাড়া রাজনীতি নয়। এই ভিডিওটা যদি তোমার মনকে নাড়িয়ে দেয়, যদি তুমি মনে করো রাজনীতি নয় মানবিকতায় আসল উচিত, তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো আপনাদের ব্যক্তিগত মতামত। তোমার মতে দোষ কার? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো সন্তু পাল রিপোর্ট চ্যানেলটিকে, যেখানে আমাদের ভিডিওতে নির্ভয়ে সত্য বলি আর তুলে ধরার চেষ্টা করি আসল ঘটনা। যাই হোক, ভিডিওটা সবার সাথে শেয়ার করো। ব্রেকিং নিউজ বলতে পারো এটা আমাদের উত্তরবঙ্গের জন্য। অবশ্যই যত সম্ভব বেশি করে শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে এই কথাটা আমি আর বলতে পারি। এই ঘটনা ঘটার পরে আমরা সত্যি মন থেকে মর্মান্তিকভাবে আমরা দুঃখিত।